বাহে রহিম, শৌক শেষ হয়ে গেল রে, শৌক শেষ। আর কি বাকি আছে দোস্ত? তুই তো তাও কথা কইতে পারো তাসোস। আয়ের তো তবানো বন্ধ হয়ে গেছে। কাল রাইতে ডাকাইত পইরি আর ঘরটারেও ফাঁকা মার বানাইতে গেছে। ব্যাংকের সব টাকা, ঘরের সব জিনিস কিচ্ছু নাই, এককালে ফকির বানাইতে গেছে। তোর তো বাহে খালি দালান থাকি জিনিস গেইছে, আমার তো ঘরের লক্ষ্মীটাই চলি গেইছে। মানে ভাবি কই? আর কইস না বাহে, সে আর নাই। কাইল সকালে একখান চিঠি কোনা লেখি থুইয়া বাপের বাড়ি চলি গেইছে, আর ফিরে আসবে না। ঘরখান খা খা করতেছে রে। মানুষ না থাকলে ঘর কি আর ঘর থাকে? বুকটা আমার ফাটি যাওছে। আরও তো ঘর নাই রে দোস্ত, ডাকায়েতরা সব লই গেছে। যাওয়ার সময় কইল নোয়াখালীর মানুষ আবার টাকা জমাই ফালাবি, কিন্তু হেরা জানে না এই টাকা জমাইতে আর বাপের জীবন গেছে, আয়ের অর্ধেক জীবন গেছে। এখন আয় কি লয়ে আবার শুরু করমু? তোর তো বাহে আশা আছে, আবার কামাই করবি। আমার তো আশার জায়গাটাই নাই। যার জন্য কামাই করিম সেই তো নাই। এই ফাঁকা মাঠের মতন আমার জীবনটাও এলা ফাঁকা। আর আয় তো এই মাঠেই পড়িয়াছি, ঘর থাকতেও যে ঘরের পথ বন্ধ হয়ে গেছে। যাই হোক বন্ধু, এই ফাঁকা মাঠের মধ্যে দুই বন্ধু মিলাইয়া খাই দাই, শুয়া থাকি, ঘুমাই। হ বন্ধু, ঠিকই বলছস। দুই ভাইয়ের কিচ্ছু নাই, নিশ্চয়ই জীবন। নিশ্চয়ই জীবনে বউ আমার সম্বল।